দুই নম্বরে পুরুষের রূপ ধারণকারিণী নারী, তিন নম্বরে সদা সর্বদা মদ পানকারী, সদা সর্বদা মদ পানকারী। কয় শ্রেণীর মানুষ হলো? লা ইয়াদখুল জান্নাতা আবাদা দায়ুসা, আবাদা বলছেন কশিন কালেও না, কিছুতেই না, কোনো অবস্থাতেই না, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ক্বালু ফামান দায়ুসু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দায়ুস কাহারা, দায়ুসের পরিচয় কি? আল্লাহর নবী বলেন, ক্বালা ওয়াল্লাযী লা ইউবালু মান দাখালা আলা আহলিহি, ওই মহিলা হইল দায়ুস। দায়ুসের তারিখ, দায়ুসের সংজ্ঞা বাংলা সাহিত্যিক ভাষায় এটাকে কি কয়? পরিচয়, সংজ্ঞা। দায়ুসের সংজ্ঞা হলো ওয়াল্লাযী লা ইউবালু মান দাখালা আলা আহলিহি, ওই মহিলা হইল দায়ুস যেই মহিলা তার ঘরে গায়রে মোহরেম পরপুরুষ কে ঘরে ঢুকলো আর কে বাহির হইলো, এই ব্যাপারে কোনো কি করে না, ভ্রুক্ষেপ করে না। অর্থাৎ পরপুরুষের নিয়ে সদা সর্বদা গল্প গুজবের কাছে খুব ভালোই সময় কাটে। কথা বলছেন না? বেড়াগুলোকে কথা না করলে তিনি মাথা ঠিক থাকে না। পরপুরুষের সঙ্গে তার মেয়ের সঙ্গে কে গল্প গুজব করলো, কে কৌতুক করলো, কে নাটক করলো, তার পুত্র বধূর সঙ্গে কে খেজুরিয়া আলাপ করলো, মা তার মেয়ের এই ব্যাপারে সতর্ক করে না, বাধা নিষেধ করে না। শাশুড়ি আম্মা, তুমি তোমার মেয়েকে, তোমার পুত্র বধূকে পরপুরুষের থেকে যদি তুমি কথা বলা, মেলামেশা করা থেকে বাধা নিষেধ না করো, ও মা তুমি দায়ুস, ও শাশুড়ি তুমি দায়ুস, তুমি কঠিন কালো আল্লাহর জান্নাতে যাইতে পারবা না, পারবা না, পারবা না। তাহলে ওই বাবাও দায়ুস, যেই বাবা তার মেয়েকে, যেই শ্বশুর তার পুত্র বধূকে, যেই স্বামী তার স্ত্রীকে মার্কেটে যায় পোশাক কেনার জন্য মার্কেট